নতুন ইউটিউব চ্যানেলে 30 থেকে 40 ভিউজের ভিতরে কেন আটকে যায়? আপনি কি অনেকদিন যাবৎ ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনার ভিডিওর ভিউজ 30 থেকে 100 ভিউজ হচ্ছে না? আজকের ভিডিওতে আমি বলবো 30 থেকে 40 পর্যন্ত ভিউ এসে থেমে যায় কেন। এই ভিডিওর ভিতরে সেই সমাধানের কথাটাই বলবো। আশা করি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন একটু মনোযোগ ধরে। ভিডিওতে ভিউজ না আসার কারণ হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক না করার। তো শীঘ্রই আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক করবেন। আপনি আগে এক ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করতেন, এখন আবার অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করেন। এই কারণেও আপনার ভিউজ কমে আসতে পারে। সবসময় চেষ্টা করবেন এক ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে, কারণ এক ক্যাটাগরি ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আপনার ভিডিও কোন অডিয়েন্সের কাছে পাঠাবে। এটা সমাধান হলো ভিডিওর প্রথম 30 সেকেন্ডের আকর্ষণীয় কোনো কিছু রাখা। যদি এর ভিতরে 10 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিও চাওয়া বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা ভালো কোয়ালিটিফুল হয়নি। তাই সরাসরি মূল পয়েন্টে কয়েক সেকেন্ড কথা বলুন, যেন আপনার কথা শুনে অডিয়েন্স আটকিয়ে যায়, আপনার ভিডিওটা ফুল ভাবে ওয়াচিং করে। তাই সরাসরি মূল পয়েন্টে কথা বলা শুরু করুন। ভিডিওতে সঠিক টাইটেল থাম্বনেল ব্যবহার করুন। মনে রাখবেন ইউটিউব হলো একটা ধৈর্যের পরীক্ষা। এখানে যে এসেই সফলতা পায়ে নেবেন এমন তো না। এখানে যতক্ষণ ধৈর্য রাখতে পারবেন ততই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আর আপনার ধৈর্য না থাকলে ইউটিউব আপনার জন্য না। নিয়মিত কাজ করুন, সফলতা আসবে আজ নয় কাল। কিন্তু ভিডিও করা বন্ধ করবেন না। এক সময় ভিউজ আসবে আর এক সময় ভিউজ আসবে না, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। যখন ভিউজ আসবে আপনার ভিডিও বানানোর জন্য আগ্রহ আসবে বা আগ্রহ জন্মাবে। যখন ভিউ আসবে না তখন আপনাকে মন খারাপ করা যাবে না বা ভিডিও বন্ধ করা দেওয়া যাবে না, কারণ ভিডিও একবার বন্ধ করে দিলে আপনার ভিউজ আরো কমে যাবে। তাই আপনার ভিউজ আসুক বা কমুক বা বাড়ুক, আপনাকে দৈনিক ভিডিও আপলোড করে যেতে হবে। ইউটিউব এটা পছন্দ করে যারা রেগুলার ভাবে কন্টেন্ট আপলোড করে, বা তাদের ভিউজ কমুক বা বাড়ুক তারা দৈনিক ভিডিও আপলোড করে, তো তাদের ভিডিও বেশি ভাইরাল হয়। কারণ এটা ইউটিউব অ্যালগরিদম বুঝে আপনি ভিডিও কখন ছাড়েন বা না ছাড়েন। তাই আপনাদেরকে পরামর্শ দিব আপনারা রেগুলার ভাবে কন্টেন্ট আপলোড করেন, কিন্তু দৈনিক কটা কন্টেন্ট আপলোড করবেন। দৈনিক আপনি যতটা কন্টেন্ট দিতে পারবেন আপনি অতটা কন্টেন্টই দিবেন। একটা পারলে একটা, দুইটা পারলে দুইটা, কিন্তু আপনি দৈনিক যতটা কন্টেন্ট আপলোড করবেন ঠিক ততটা কন্টেন্ট আপনি আপলোড করবেন। কারণ দেখা গেল কি এক সময় যে আপনি কন্টেন্ট আপলোড না করতে পারেন, তাহলে আপনার ভিউজ ডাউন সমস্যা পড়তে পারেন। এই জন্য আপনাদেরকে পরামর্শ দিব সর্বমূল্য একটি বা দুইটি আপলোড করেন লং ভিডিও, আর শর্ট ভিডিও দৈনিক 2টা করে শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিউজটা ঠিক সুন্দর থাকবে। অনেকে করে কি শুধু লং ভিডিও আপলোড করে যায়, শর্ট ভিডিও আপলোড করে না। আপনারা শর্ট ভিডিওতে কাজ করলে শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করেন। যদি লং ভিডিওতে কাজ করেন তাহলে শর্ট আর লং মিলিয়ে ছাড়েন, 2টা শর্ট আর একটি বা 2টি লং ভিডিও। মনে রাখবেন লং ভিডিও যত ছাড়বেন ততই আপনার ওয়াচ টাইম বেশি পাইবেন। তাই চেষ্টা করবেন 2টা বা একটি করে লং ভিডিও দিতে। একটি দিলে ভালো হয়, তারপর একটু দেরি হয়ে যায়। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2টি করে লং ভিডিও দিবেন। আজকের জন্য এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন।